আমরা মৌলিক কিছু সংস্কারের বিষয়ে কথা বলছি। আজকে সংবিধান সংশোধনের বিষয়ে একটা পর্যায় পর্যন্ত আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। সংসদের নিম্নকক্ষে বর্তমান যে কাঠামো আছে সেখানে 2/3 মেজরিটিতে সংবিধান সংশোধিত হতে হবে, সেটা পূর্বেকারই নিয়ম। নতুন করে যে বিষয়ে আমরা একমত হয়েছি, সংবিধানের কিছু বিশেষ আর্টিকেল প্রস্তাবনা 8, 48, 56, 142, 58 ক বা যেখানে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে, এই বিষয়গুলোতে যদি সংবিধানে কোনো সংশোধনী নিয়ে আসতে হয় তাহলে সেটা গণভোটের মাধ্যমে সেটাকে পাশ করতে হবে। কিন্তু সংবিধান সংশোধনের এই আলোচনায় উচ্চকক্ষের ভূমিকা কি হবে সে ব্যাপারটা আজকে অনিশ্চিত অবস্থায় রয়েছে। আমরা আমাদের পার্টির তরফ থেকে প্রস্তাব রেখেছি যে উচ্চকক্ষ গঠিত হবে, সেই উচ্চকক্ষের 2/3 মেজরিটিতে যেন সংবিধান সংশোধনের দিকে যায়। সব মিলিয়ে নিম্নকক্ষের 2/3, উচ্চকক্ষের 2/3 মেজরিটি এবং বিশেষ বিশেষ অনুচ্ছেদগুলোর ক্ষেত্রে গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধিত হবে, এই প্রস্তাবনাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে করা হয়েছে। উচ্চকক্ষের গঠন প্রণালী কি হবে, কার্যাবলী কি হবে, সেটা নিয়ে বিশদভাবে কথা হয়েছে। উচ্চকক্ষে যদি কোনো আইন রেফার্ড হয়, নিম্নকক্ষে সেটা আলাপ আলোচনা হয়ে যাওয়ার পরে সেখানে উচ্চকক্ষে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। উচ্চকক্ষ যদি সেগুলোকে অ্যাপ্রুভড না করে তাহলে সেটা আবার নিম্নকক্ষে ফিরে যেতে পারে, আবার সেটা নিম্নকক্ষ থেকে যদি উচ্চকক্ষে আসে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে নিম্নকক্ষের যে আইন, স্বাভাবিক যে আইন, সেটা পাশ হয়ে যাবে রাষ্ট্রপতির সম্মতির জন্য। কিন্তু সংবিধান সংশোধনের মতো যে বিষয়, সেখানে উচ্চকক্ষে 2/3 মেজরিটির কথা আমরা বলেছি, কয়েকটি দল সিম্পল মেজরিটির কথা বলেছে সংশোধনের ক্ষেত্রে। সে বিষয়টা উচ্চকক্ষের সঙ্গে জড়িত থাকবে। আবার একই সাথে আমরা পূর্বে যে এনসিসির কথা বলা হয়েছিল, যেটাকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটি হিসেবে বর্তমানে নামকরণ করা হয়েছে, সেই জায়গাটাতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলাতে উচ্চকক্ষের একটা সুস্পষ্ট ভূমিকার কথা আমরা বলেছি। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে যে দলগুলোর অন্তত 1% ভোট রয়েছে, তারাও যদি উচ্চকক্ষে অংশগ্রহণের সুযোগ পায়, সেক্ষেত্রে একটা বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক চর্চার জায়গা আমরা নিশ্চিত করতে পারব। বাংলাদেশের প্রাতিষ্ঠানিকভাবে বহু মতের কথা বলার জায়গাটা তৈরি হবে। সেই জায়গায় আমরা হাউজে খেয়াল করেছি, অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল, তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না, এবং সেই না চাওয়ার জায়গাটিকে উচ্চকক্ষের এজেন্ডাকে সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে, আলাপ থেকে বাইরে রাখার একটা প্রবণতা আমরা খেয়াল করছি। সংস্কারের আলাপগুলোকে এখন সংখ্যাতাত্ত্বিক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে 20টা সংস্কার প্রস্তাবনা, আমরা 12টা মেনেছি, 8টা মানিনি, সবগুলোকেই কেন আমাদেরকে মানতে হবে, এই একটা কথার দিকে তারা চেয়েছে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।